আমি আপনার কাছে ছোট্ট একটা আবদার করি, হে রাসূল, আপনি যেহেতু বলেছেন যে আমি আপনার কাছে যা চাবো আপনি আমাকে তাই দেবেন, পূরণ করবেন আমার মনের আশা। আমি আপনার কাছে একটা তামান্না পেশ করি, আপনি যখন জান্নাতে যাবেন, নাসআলু মুরাফাকাকা ফিল জান্নাতি, বেহেশতে আমি আপনার সাথী হয়ে থাকতে চাই। চিল্লায় করে আল্লাহু আকবার। আমি যতবার এই হাদিসটা পড়েছি, যতবার বলেছি, আমার মাথার মধ্যে শুধু এই জিনিসটা আসে যে উনার মাথায় এটা ঢুকলো কেমন। সুবহানাল্লাহ। এত চাওয়া পাওয়া দুনিয়ার, আমাদের চাওয়া পাওয়ার কোনো শেষ আছে? জোরে বলেন না শেষ আছে? আমাকে আপনাকে যদি বলা হয় আপনি কি চান পৃথিবীতে, আপনি আমার কাছে চান, মুহূর্তে হয়তো বলবো, ক্ষমতাসীন কোনো ব্যক্তি যদি আমাকে বলে, প্রাইম মিনিস্টার বলল যে আপনি আমার কাছে কি চান, বলবো কিচ্ছু চাই না, আপনি আপনি এমপি বানায় দেন, ঠিক কিনা বলে, মন্ত্রী বানায় দেন, কথা বলে, এগুলাই তো আমরা চাবো, কিচ্ছু চাই না, আপনি বেশি কিছু চাওয়ার দরকার নেই, আপনি আমাকে এই ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বানায় দেন। কি এরকম চাওয়া পাওয়া মানুষের আছে না? আর এরকম চাওয়া পাওয়ার জন্য মানুষ জীবনটা উৎসর্গ করে দেয়। সাহাবী বললেন, হে রাসূল, কিচ্ছু চাই না দুনিয়াতে, বেহেশতে আপনার সাথী হয়ে থাকতে চাই। এ কথা শোনা মাত্র রাসূল কি বলেন শোনেন। আল্লাহ নবী তখন বললেন, শোনেন, আল্লাহর হাবিব তখন বললেন, সাহাবীরে, জান্নাতে তুমি যদি আমার সাথী হয়ে থাকতে চাও, বিনা শর্তে সাথী রাখা যাবে না। ফাআইন্নি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি নামাজ পড়ে আল্লাহকে সিজদা করে এই কাজে আমাকে সাহায্য করতে হবে। তুমি যদি নামাজ না পড়ো, আল্লাহকে সিজদা না দিয়ে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে না পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাকে সাথী বানায় রাখতে পারবো না। আল্লাহু আকবার বলেন। এখান থেকে আমাদের এই উপমহাদেশের মানুষের জন্য বিরাট একটা সবক আছে। সেই সবকটা কি জানেন? আল্লাহর নবী তার সাহাবীকে বিনা শর্তে তার সাথী বানাবার কথা বলেন নাই, শর্ত লাগিয়ে দিয়েছেন, শর্ত জুড়িয়ে দিয়েছেন। এমনকি নিজের কলিজার টুকরা সন্তান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেছেন, ইয়া ফাতেমা আনকিযি নাফসাকি মিনান নার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। ফাইন্নী উগনি লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আল্লাহ যদি তোমার পাপের কারণে তোমাকে পাকড়াও করেই ফেলে, মহান রবের ক্ষমতার সামনে দাঁড়িয়ে আমি তোমার জন্য কিচ্ছু করতে পারবো না। আল্লাহু আকবার। নিজের মেয়েকে পরিষ্কার করে দিয়েছেন যে তোমার আমল তোমাকেই করে যেতে হবে, তুমি যেন এটা ভেবে বসে না থাকো, আবার আমার বাবা তো সাইয়্যিদুল মুরসালিন, আমার বাবা তো রাহমাতুল লিল আলামিন, সুতরাং আমার আমলের দরকার নাই, এই চিন্তা যেন মাথায় না আসে। এই বিষয়টা যদি পরিষ্কার হয়ে থাকে আপনাদের সামনে, আমাদের দেশের অসংখ্য পীর আছে যে পীর সাহেব নিজেও নামাজ পড়ে না, মুরিদরাও নামাজ পড়ে না। কথা তো বলে না, ঠিক কিনা বলে? নামাজ তো পড়েই না। গাজীপুরের অঞ্চলে এক পীর আছে, তার এক মুরিদ আমার সাথে একদিন দেখা, তো বন্ধু মহলে খোলামেলা অনেক কথাবার্তা হয়। আমি বললাম যে খালেজ দিলে ভাই একটা কথা বলবেন, আপনার পীর সাহেবকে আসলে হক পীর? বলে, হুজুর কি বলবো, সত্য কথা হলো আমার পীর সাহেবকে মাঝে মাঝে আমি বলি যে হুজুর নামাজটা অন্তত পক্ষে ঠিক মতো পড়েন। মুরিদ পীর সাহেবকে বলে, হুজুর আপনি কমপক্ষে নামাজটা ঠিকঠাক মতো পড়েন, তাহলে আপনার মুরিদ বাড়বে। বুঝতে পেরেছেন পীরের অবস্থাটা কি? কি আজীব তামাশা পীর! আপনাদের এই ফরিদপুরে বিরাট পীরের দরবার আছে নাই? কথা বলে নাই? লক্ষ লক্ষ মুরিদ আছে, লাখো লাখো ভক্তবৃন্দ আছে। এই পীর সাহেবের বর্তমান গদ্দিনীশীন যিনি, তিনি একজন সাহাবী সম্পর্কে মন্তব্য করে বলছেন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ব্যক্তি মুসলমান মনে করবে সে নাকি কাফের। একজন সাহাবীকে কাফের হিসেবে আখ্যায়িত করেছে। চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ। আমার এই বক্তব্য রেকর্ড হচ্ছে। আমি জানি তিনি অনেক বড় ক্ষমতাধর ব্যক্তি, দায়ী হিসেবে কোনো ক্ষোভ নয়, ঘৃণা নয়, হেদায়েতের নিয়তে বলছি যে আপনি আল্লাহর কাছে তওবা করেন। কথা বলেন ঠিক কিনা? আপনি আল্লাহর কাছে তওবা করেন। সাহাবায়ে কেরামের ব্যাপারে মন্তব্য করতে জিহ্বাকে সংযত করুন। সাহাবায়ে কেরাম সম্পর্কে কটূক্তি করেন কিংবা বক্তব্য দেন, এই সাহস আপনি পেয়েছেন কোথায়? আপনি কি আর সাহাবীকে আন্দাজ করতে পারেন? সাহাবায়ে কেরামের ব্যাপারে কোরআন শরীফে ঘোষণা এসেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, এদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি।
সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম।